আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস ইংলিশ চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ন্যারেশন বা স্পিচ নিয়ে। অ্যাকচুয়ালি দেয়ার আর টু কাইন্ডস অফ স্পিচেস। দুই ধরনের স্পিচ রয়েছে, ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ। অ্যাকচুয়ালি স্পিচ বিষয়টা কি? স্পিচ হলো কথা, কোনো ব্যক্তির কথা। সেই কথাটাকে দুইভাবে বলা যায়, একটা সরাসরি ভাবে বলা যায় আর একটা ইনডিরেক্টলি ভাবে বলা যায়। অর্থাৎ ডিরেক্টলি ভাবে বলা যাবে, আবার ইনডিরেক্টলিও ভাবে বলা যেতে পারে। সেই জন্যই স্পিচকে দুই ধরনের ভাগে ভাগ করা হয়েছে, ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ। তো যাই হোক, আমরা ক্লাস শুরু করার পূর্বেই বলবো, যারা এই ভিডিওটি দেখতেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে পরবর্তীতে ভিডিওগুলো পাওয়ার জন্য। স্পিচ বা ন্যারেশন ক্লাস 8, 9, 10 বা ইন্টার এরপরে বিভিন্ন পরীক্ষাতে স্পিচ বা ন্যারেশন আসে। অবশ্যই এই জন্য ন্যারেশন পারাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা আজকে খুব সুন্দরভাবে ভিডিওটি বোঝানোর চেষ্টা করব ন্যারেশন সম্বন্ধে, তাহলে আর কোনো সমস্যা থাকবে না আশা করছি। ওকে, শুরু করা যাক। তো ন্যারেশন বা স্পিচ দুই প্রকার, ডিরেক্ট এবং ইনডিরেক্ট। ডিরেক্ট, আমি যদি সেন্টেন্স লিখব, যেমন হি said to me I gave you a pen yesterday. এখানে আমি একটি সেন্টেন্স লিখেছি, ডিরেক্ট সেন্টেন্স। He said to me I gave you a pen yesterday. এখানে এই সেন্টেন্সটি ডিরেক্ট কিভাবে বুঝলাম? এখানে কমা রয়েছে, যে যাকে বলছে, তারপরে ইনভার্টেড কমার মধ্যে একটি কথা রয়েছে, এখান থেকে ইনভার্টেড কমা শুরু, এখানে শেষ। এই জন্য এই কথাটি হলো ডিরেক্ট স্পিচ। এবং এই বিষয়টিকে ইনডিরেক্ট করতে হয়, ইনডিরেক্ট। বাট কিভাবে ইনডিরেক্ট করতে হবে সেই বিষয়টি জানার জন্য আমাদের মেইন যে বিষয়গুলো বুঝতে হবে সেগুলো আমরা একটু দেখে নিব। কয়টি পরিবর্তন হয় একটু ক্লিয়ারলি ভাবে বোঝার চেষ্টা করব সকলে। এখানে এই শুরুতে যে সাবজেক্ট, এটাকে বলা হয় স্পিকার, যে কথা বলে, বক্তা। আর যে কথা শুনে সে হলো লিসেনার, যাকে আমরা বলি শ্রোতা। এখানে এই ব্যক্তি হলো প্রথম ব্যক্তি এবং যে অবজেক্ট রয়েছে, যে কথা শুনে, সে হলো দ্বিতীয় ব্যক্তি। যে কথা বলে সে হলো প্রথম ব্যক্তি ধরে নিব, যে কথা শুনবে সে দ্বিতীয় ব্যক্তি। এখানে প্রথমে হলো যে কথা বলবে সে হলো সাবজেক্ট এবং যে কথা শুনবে সে অবজেক্ট। এইখানে সেড বা সেড টু যে বিষয়টি থাকে, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। সেড বা সেড টু যে থাকবে, এটাকে বলা হবে রিপোর্টিং ভার্ব। আর এই পুরো অংশটিকে বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। আচ্ছা, কি কি বিষয়গুলো পরিবর্তন হয় আমরা একটু দেখে নেই। নাম্বার 1, রিপোর্টিং ভার্ব। নাম্বার 2, কমা ও কোটেশন, এখানে কমা আর এই ইনভার্টেড কমা। নাম্বার 3, পারসন। নাম্বার 4, ভার্ব পরিবর্তন। নাম্বার 5, অ্যাডভার্ব। 5টি পরিবর্তন হয়।
Send the same to reporting verb, comma quotation 2 নম্বর অংশ। এখানে চেঞ্জ হয় প্রত্যেকটা সেন্টেন্স অনুযায়ী কিছু একটা বসবে, তারপরে যে পার্সনগুলো থাকবে ইনভার্টেড কমার মধ্যে সেগুলো পরিবর্তন করতে হবে, তারপরে ভার্ব পরিবর্তন করতে হবে। যদি সেন্টেন্সে অ্যাডভার্ব থাকে তাহলে অ্যাডভার্বগুলো পরিবর্তন করতে হবে। মূলত রিপোর্টিং ভার্ব, তারপরে এখানে কমা এবং কোটেশন আর পার্সন এবং ভার্ব চারটি 1 2 3 4 এই চারটি পরিবর্তন অবশ্যই হবে। অ্যাডভার্ব সেন্টেন্সের মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে। কিভাবে আমরা পরিবর্তন করব? রিপোর্টিং ভার্ব সেন্টেন্সের ধরন অনুযায়ী পরিবর্তন হবে, কমা কোটেশন সেন্টেন্সের ধরন অনুযায়ী কিছু একটা বসবে, কমা এবং কোটেশন উঠে। পার্সন পরিবর্তন, এখানে যে বিষয়গুলো পরিবর্তন হয় 5টি পরিবর্তন হয়, 5টি। নাম্বার 1 রিপোর্টিং ভার্ব পরিবর্তন, রিপোর্টিং ভার্ব পরিবর্তন। নাম্বার 2 কমা ও কোটেশন উঠে যা বসে তা বসানো। নাম্বার 3 পার্সন পরিবর্তন। নাম্বার 4 ভার্ব পরিবর্তন। নাম্বার 5 অ্যাডভার্ব পরিবর্তন। ওকে, এখানে 5টি পরিবর্তন হবে, তবে 4টি পরিবর্তন অবশ্যই হবে। অ্যাডভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে। তো রিপোর্টিং ভার্ব পরিবর্তন, কমা কোটেশন যা বসে সেটা বসাতে হবে, পার্সন পরিবর্তন করতে হবে, ভার্ব পরিবর্তন করতে হবে। এখন আমাদের এখানে পার্সন পরিবর্তন আমরা কিভাবে করব আমরা একটু এখানে মুছে নিই। আমরা ফার্স্ট যে বিষয়টি দেখব, এখানে রিপোর্টিং ভার্ব, কমা কোটেশন এবং ভার্ব, এই বিষয়টি আমরা পরে দেখব। আমরা প্রথমে দেখব পার্সন পরিবর্তন কিভাবে হয়। পার্সন পরিবর্তন হবে রিপোর্টেড স্পিচের মধ্যে। এখানে যেমন পার্সন আছে আই, এখানে আছে ইউ। যদি রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন থাকে, ফার্স্ট পার্সন আই, মি এবং মাই, উই, আজ এবং আওয়ার। যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে শুরুতে যে সাবজেক্ট থাকবে, শুরুতে যে প্রথম ব্যক্তি থাকবে, সেই প্রথম ব্যক্তি অনুযায়ী পরিবর্তন হবে। অর্থাৎ প্রথম ব্যক্তি এবং পার্সন ফার্স্ট, প্রথম ব্যক্তি এবং পার্সন ফার্স্ট। প্রথম ব্যক্তি এখানে যা থাকবে সেই অনুযায়ী সাবজেক্ট হলে সাবজেক্ট, যদি অবজেক্ট থাকে তাহলে সেই অনুযায়ী অবজেক্ট, যদি পসেসিভে থাকে তাহলে সেই প্রথম সাবজেক্ট অনুযায়ী সেই পসেসিভ বসাতে হবে। অর্থাৎ এখানে সাবজেক্ট থাকলে এখানে সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট। এখন এখানে যেমন আই তাহলে হবে হি, যদি মি থাকতো তাহলে হবে হিম, আর যদি এখানে মাই থাকতো তাহলে হবে হিচ। অর্থাৎ প্রথম যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ বসবে। তারপরে দ্বিতীয় ব্যক্তি, এখানে সেকেন্ড পারসন ইউ, ইউ এবং ইয়োর। এখানে দ্বিতীয় ব্যক্তি হলো শ্রোতা, তাহলে শ্রোতা এখানে দ্বিতীয় ব্যক্তি। এখানে আছে মি, অবজেক্ট, এখানে ভার্বের পরে তাহলে এটাও অবজেক্ট, ইউ এখন মি হবে। এখানে আমাদের একটি বিষয় হলো সাবজেক্টের সময় সাবজেক্ট, অবজেক্টের সময় অবজেক্ট বসাতে হবে, পসেসিভ অ্যাডজেক্টিভের সময় পসেসিভ অ্যাডজেক্টিভ বসাতে হবে। তো পার্সন পরিবর্তনের বিষয়টি হলো রিপোর্টেড স্পিচের মধ্যে ফার্স্ট পারসন থাকলে রিপোর্টেড ভার্বের প্রথম ব্যক্তি, প্রথম যে সাবজেক্ট থাকবে সেই ব্যক্তি অনুযায়ী পরিবর্তন করতে হবে। এবং রিপোর্টেড স্পিচের মধ্যে যদি সেকেন্ড পারসন থাকে
তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি অনুযায়ী পরিবর্তন করতে হবে। অ্যাক্টিভেশন হলো সাবজেক্টের সময় সাবজেক্ট বসাতে হবে, অবজেক্টের সময় অবজেক্ট বসাতে হবে এবং পসেসিভ অ্যাডজেক্টিভের সময় পসেসিভ অ্যাডজেক্টিভ বসাতে হবে। ওকে, তো আমরা পার্সন পরিবর্তন পেলাম। এরপরে আমরা দেখব ভার্ব পরিবর্তন। ওকে, আমরা এখন ভার্ব পরিবর্তন দেখব। আমরা পার্সন পরিবর্তন দেখেছি যে কিভাবে পার্সন পরিবর্তন করতে হয়। এখন আমরা দেখব ভার্ব পরিবর্তন। অ্যাকচুয়ালি ভার্ব পরিবর্তনের বিষয়টি দুইটি বিষয়ের উপর নির্ভর করে। একটি হলো রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট এবং রিপোর্টিং ভার্ব পাস্ট। যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট অথবা ফিউচারে দেয়া থাকে, রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট অথবা ফিউচারে দেয়া থাকে, তাহলে ইনডিরেক্ট স্পিচ যখন করব তখন টেন্সের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ টেন্স যদি প্রেজেন্টে থাকে প্রেজেন্টেই থাকবে, যদি ফিউচারে থাকে তাহলে ফিউচারেই থাকবে, এভাবে। তো এখানে ডিরেক্ট স্পিচে আমরা যে বিষয়টি দেখি, হি সেইজ টু মি প্রেজেন্টে রয়েছে, সে আমাকে বলে আই শ্যাল গো টু ঢাকা। এখানে সেইজ টু এজন্য হয়েছে টেলস মি, কমা বসানো উঠে হয়েছে দ্যাট। এখানে রয়েছে ফার্স্ট পারসন, তাহলে হবে সাবজেক্ট হি। এখানে হয়েছে হি এর পরে উইল গো টু ঢাকা। আমরা এই ফার্স্ট সেন্টেন্সটি থেকে দেখি, এখানে রয়েছে আই শ্যাল, আই এর পরে শ্যাল বসে, তাহলে হি এর পরে উইল বসবে। তাহলে এখানে টেন্স অর্থাৎ ফিউচার ইনডিফিনিট, এখানেও ফিউচার ইনডিফিনিট। এখানে আমরা দেখি আই শ্যাল সে টু হিম, এখানে আই শ্যাল টেল হিম, কমা বসানো উঠে দ্যাট। ফার্স্ট পারসন, এখানে রয়েছে ফার্স্ট পারসন আই, এখানে হ্যাভ, এখানেও হ্যাভ, আই এর পরে হ্যাভ বসে। তো এখন আমরা দেখি যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচারে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের সময় অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় টেন্সের পরিবর্তন হয় না। ওকে, এখন আমরা দেখব যখন রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্মে থাকে তখন কি হবে। আমরা দেখব রিপোর্টিং ভার্ব যদি রিপোর্টিং ভার্ব said অথবা said to থাকে। যদি রিপোর্টিং ভার্ব said অথবা said to থাকে, তাহলে ডিরেক্ট থেকে যখন আমরা ইনডিরেক্ট করব তখন ভার্বগুলো কিভাবে পরিবর্তন হবে। অ্যাক্টিভেশন হলো এখানে ভার্ব 1 থাকলে হবে ভার্ব 2, ভার্ব 2 থাকলে হবে had প্লাস ভার্ব 3। এখানে মেইন রুলস হলো দুইটি। there are two main rules, এখানে দুইটাই মেইন রুলস। এই দুইটি নিয়ম যে পারবে সে পুরো স্পিচটাই পারবে আশা করি। কারণ এখানে সিস্টেম হলো প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম হবে, পাস্ট ফর্ম থাকলে হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপেল। ওকে, দেখা যাক এই দুইটি বিষয়, যেমন am, is, are, পাস্ট ফর্ম was অথবা were। ওকে, তারপরে was বা were, এখানে হবে had প্লাস been, had been, অর্থাৎ এখানে প্লাসটা বাদ দিলাম, had been। তো প্রেজেন্ট ফর্ম হলো পাস্ট ফর্ম, এখানে রয়েছে পাস্ট ফর্ম, তাহলে had, was, were এর পাস্ট পার্টিসিপল হলো been। আর একটি আমরা বিষয় বুঝি, যখন প্রেজেন্ট ফর্ম থাকে তখন একটি ভার্ব হয়, যখন পাস্ট ফর্মে থাকে তখন ভার্ব একটি হয় দুইটি।
প্রেজেন্ট ফর্ম থাকলে একটি পরিবর্তন হয়, পাস্ট ফর্ম থাকলে ভার্ব তৈরি হয় দুইটি। তো অ্যামিজার থাকলে ওয়াজ বা ওয়্যার থাকলে হ্যাড বিন। তারপরে আমরা দেখি হ্যাভ বা হ্যাজ যখন থাকবে শুধু হ্যাড হবে। ওকে, তারপরে ডু নট, ডাজ নট এর সাথে ভার্ব ওয়ান থাকে, তো এটি করতে হবে ডিড নট ভার্ব ওয়ান। ডু ডাজ এর পাস্ট ফর্ম হলো ডিড। ওকে, কিন্তু যখন ডিড নট থাকবে, যেহেতু ডিড নট পাস্ট ফর্ম, এই জন্য হবে হ্যাড নট প্লাস ভার্ব থ্রি করতে হবে। তো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম থাকলে হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল। তো এখান থেকে আমরা উদাহরণগুলো এই দুইটি নিয়ম থেকে আমরা দেখতেছি যে একই রকম একই সিস্টেম, প্রেজেন্ট থাকলে পাস্ট থাকলে হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল। বাকি আরো যে নিয়মগুলো রয়েছে, যেমন এখানে আমরা যদি বলি ক্যান ভার্ব ওয়ান হবে কুড ভার্ব ওয়ান, প্রেজেন্ট একটা সেন্টেন্স হবে, মে থেকে মাইট মাইট ভার্ব ওয়ান। তারপরে যখন শ্যাল বা উইল থাকবে সেক্ষেত্রে অটোমেটিক্যালি এখানে উড হবে, ক্যান কুড মে মাইট শ্যাল উইল উড। তারপরে মাস্টের তিনটি ব্যবহার রয়েছে, সাধারণত মাস্ট হ্যাড টু, সাধারণভাবে মাস্ট হবে হ্যাড টু। তারপরে অবশ্য কোন বিষয় যদি করণীয় হয়, বাধ্যকতা যদি বোঝানো হয় সেক্ষেত্রে মাস্টই হবে। ভবিষ্যতের কিছু যখন বোঝানো হবে তখন হবে would have to। ভবিষ্যৎ কিছু বোঝালে, ভবিষ্যতের জন্য কিছু বোঝালে সেক্ষেত্রে হবে would have to। তাহলে আমরা ভার্ব পরিবর্তনটি দেখলাম সহজেই, যে প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম থাকলে হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল। ওকে, আমরা অন্য ভার্ব দেখি আরো কিছু। যেমন যদি আমরা বলি যে এখানে রয়েছে গো, তাহলে হবে went। যদি থাকে went তাহলে হবে had gone। ওকে, যদি এখানে থাকে প্রেজেন্ট লাইক তাহলে পাস্ট ফর্ম হলো লাইকড। যদি পাস্ট ফর্ম থাকে লাইকড তাহলে হবে had লাইকড। ওকে, সি তাহলে হবে saw পাস্ট ফর্ম, যখন পাস্ট ফর্ম থাকে তখন হবে had প্লাস পাস্ট পার্টিসিপল সেম। ওকে, তো আমরা সহজেই বুঝতে পারলাম যে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় ভার্বের দুইটি নিয়ম ফলো করলে আমাদের স্পেস গুলো করা যাবে। ডিরেক্ট স্পেস থেকে ইনডাইরেক্ট স্পেস করতে পারবো আমরা। যে প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম থাকলে হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ভার্ব থ্রি। ওকে, তো আমরা পার্সন পরিবর্তন দেখলাম, ভার্ব পরিবর্তন বুঝতে পারলাম সহজেই। এরপরে আমরা বাকি রিপোর্টিং ভার্ব উঠে কি হয় এবং কমা কোটেশন উঠে কি বসে সেই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে পরবর্তী এই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আর অ্যাডভার্ব গুলো কিছু এগুলো বইয়ে দেওয়া আছে, বই থেকে ওগুলো রেডি করে নিতে পারবে অবশ্যই। যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করতে ভুলবে না। থ্যাংক ইউ অল।